This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার নির্দেশেই এই গোটা নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত শুরু হয়েছিল, তারপরে অনেক মামলা মোকদ্দমা, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ঘুরে আবার ডিভিশন বেঞ্চ, তারপর এই নির্দেশ। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। পুজো দিতে এসছি, যে চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি করা হয়েছিল, মমতা ব্যানার্জি চুরি করেছিলেন, যাদের মধ্যে মুসলিম হিন্দু উভয় সম্প্রদায় আছেন, তাদের জন্য প্রার্থনা করতে এসেছিলাম যাতে তাদের চাকরি তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। এবং আমি আশা করব মমতা ব্যানার্জি ক্ষমা চাইবেন এবং আমি আশা করব যে তাকে, তার যে পণ্ডিত সব কিছু লোকজন আছেন, আইনজ্ঞ ফাইনজ্ঞ কি সব বলেন, তারা তাকে আবার মিসগাইড করবেন না সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য। এবং এই রায়কে মেনে নিয়ে, এবং জেনে রাখবেন এই বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছিল। আমি স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখি, কারণ তাদের যিনি এখন চেয়ারম্যান, তাকে আমার যোগ্য মানুষ বলে মনে হয়েছে। তিনি বহুবার আমার আদালতে এসছেন। আমার আশা তারা এটা করতে পারবেন এবং দ্রুত করবেন, এবং রেকমেন্ডেশন লেটার তাদের হাতে দ্রুত পৌঁছে যাবে। আর এই বক্তব্যের পাল্টা তৃণমূল প্রার্থী শ্রীরামপুর এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনবো। তো ও তো একটা অশিক্ষিত আইনজীবী ছিল, ও কী করে হাইকোর্টের জজ হয়েছিল সেটাই এখন অনেক আইনজীবীর মধ্যে প্রশ্ন। যতদিন জজ ছিল কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে, তার কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। যখন হাইকোর্টের জজ ছিল তখন বিজেপির সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে, চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায়, তার চক্রান্ত করেছিল। এখন চোরদের দলের, ডাকাত দলের, গুন্ডা দলের, ধর্ষণকারী দলের সর্দার হয়েছে। ওকে আমার একটা চ্যালেঞ্জ নেই, ও কতটা আইন জানে আমি দেখতে চাই। যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা করুক আমার বিরুদ্ধে, দেখি ও কত বড় আইনজীবী। মুখ দিয়ে তো কথা বলতে পারে না ভালো করে। ওই যখন জজ ছিল ক্ষমতা দেখিয়ে সমস্ত সবাইকে ভয় দেখিয়ে কাটিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।